সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে। ইতিমধ্যেই ফেসবুকে আমরা দেখেছি যেই ছেলেটি গুলি করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায় এই ধরনের নৃশংস খুনি মাস্তান দুর্বৃত্তকে একদিন 24 ঘন্টার মধ্যেই ধরতে পারে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে যারা ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁত ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি। সরকারকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে। আপনারা দ্রুত এই অপরাধীদেরকে ধরে শাস্তির আওতায় আনেন, না হলে কিন্তু আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। আমি সরকারকে আহ্বান জানাবো, সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সরকারের মধ্যে যদি কোনো অংশ থাকে যারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন। সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষকে খেপায়েন না। বাংলাদেশের মানুষ খেপলে কি হয়?